নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজকে টপিকটা একটুখানি ডিফারেন্স। বন্ধুরা, আজকে আমার টপিকটা হচ্ছে আপনার মনের মানুষ আপনাকে নিয়ে কী চাইছে, সে কী করতে চাইছে এই সম্পর্কটাকে নিয়ে, আপনাকে নিয়ে কী ভাবছে, আপনাকে নিয়ে কী চাইছে এবং কি সম্পর্কে কী করতে চাইছে। আজ আমি এইটাই আপনার কাছে তুলে ধরার চেষ্টা করব। রিডিংটি যদি একটু ভালো লেগে থাকে, লাস্ট অবধি একটু ভালো লেগে থাকে, অবশ্যই এই ভিডিওটিকে আপনি ভিডিওটি এনার্জিটাকে ক্লেম করবেন। ওকে, একটু যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই এনার্জিটাকে ক্লেম করবেন। ওকে, এইবার আমি ভিডিওটা স্টার্ট করছি। স্টার্ট দি ভিডিও। আর একটা কথা বলে রাখি, আমি যখন কার্ডটাকে শাফল করবো, প্লিজ আপনারা কনসেন্ট্রেট করে কার্ডের দিকেই তাকাবেন, আর কোথাও তাকাবেন না, কার্ডের দিকে তাকাবেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাদেরকে নিয়ে কী চাইছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাদেরকে নিয়ে কী চাইছে। ওকে, 2 অফ কাপস। হয়তো কোনো সম্পর্কে বা কোনো রকমের রিলেশনশিপে আপনাদের একটা অন্তর্দ্বন্দ্ব, একটা বাধা, একটা ব্লকেজ, একটা কোনো সম্পর্কের এটা কোনো পারিবারিক বাধা হতে পারে। এইটা চাইছে যে এই যে বাধাটা, এই বাধাটা যেন মিটে যায়। যে কোনো রকমের বাধা হতে পারে যে কি আপনাকে তাকে হাসিল করতে দিচ্ছেন, মানে তার কাছে যেতে দিতে প্রবলেম করছে সেই বাধাটা। তো সেই বাধাটাকেই উনি মারতে চান আর আপনার সাথে একটা রিইউনিয়ন চান। কেন বলছি বাধা? 5 অফ হ্যান্ডস। আমি যদি ক্লিয়ারলি 5 অফ হ্যান্ডসকে যদি আমি ডিফাইন করে বলি, হয় পারিবারিক বাধা, ফ্যামিলিতে নিজের কোনো মনের অন্তর্দ্বন্দ্ব, আর এটা ফাইটিংকেও বোঝায়, লড়াই, মারপিট, দাঙ্গা। কোনোভাবে তোমার এমন একটা মানুষের সাথে তোমার ফাইট হবে যার কি তুমি সম নও, তা তুমি একটু নিজে তার সাথে ফাইট করতে হবে। তো এটা একটা মনের অন্তর্গত ফাইটিং কার্ড, আসলে কিছু না, এটা একটা অ্যাকশন কার্ড। যেহেতু এখানে হাত পা উঠছে, তো এখানে এটা একটা অ্যাকশন কার্ড। ওকে, সো এইবার আমি দেখবো, আমি ক্ল্যারিফাই করব 2 অফ কাপসকে দি হিডেন হার্ট সিক্রেট দিয়ে। ওকে, সো ক্ল্যারিফাই 2 অফ কাপস, ক্ল্যারিফাই 2 অফ কাপস, ক্ল্যারিফাই 2 অফ কাপস, ক্ল্যারিফাই 2 অফ কাপস, ক্ল্যারিফাই 2 অফ কাপস। প্রাইড, ইগো। কেউ কারোর ইগোর জন্য এই যে 2 অফ কাপসটা হবে, কেউ কারো ইগোর জন্য এই সম্পর্কে আসতে পারছে না, বিকজ এখানে তার নিজের মনের একটা কোনো ইগো আছে, প্রাইড আছে, বা কারোর ইগোর জন্য হয়তো এখানে আসতে পারছে না। হয়তো হতে পারে এই সম্পর্কটায় বেশিরভাগ মানুষই সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড চাও, সেক্সুয়ালি তোমরা বেশিরভাগ মানুষের না সেক্সুয়ালিটি চাও এই সম্পর্কে, বাট হয়ে উঠতে পারছে না সেক্ষেত্রে। বাট ইগো আছে তোমাদের এই সম্পর্কে, ইগো আছে কারণ না একজনের প্রচণ্ড ইগো এই সম্পর্কে, যে না আমি এই সম্পর্কে ঠিক বলছি, তুমি ভুল বলছো, আমি ঠিক বলছি। বা একটা কোনো অন্তর্দ্বন্দ্ব বা মনের কোনো কারোর সাথে হয়তো তোমার কোনো মানুষের সাথে ফাইট হয়েছে তোমার, এটাও হতে পারে। ওকে, তোমার যারা মনের মানুষ আসলে তোমার হয়তো কোনো কথা বলার সময় বা তোমার কথা হচ্ছিল, সেই সময় তুমি তাকে উল্টোপাল্টা হয়তো বলে ফেলেছো ভুল করে, বা কোনোভাবে সে তোমার কোনো উল্টোপাল্টা কথা বলে দিচ্ছে, তার জন্য তুমি এতটা অফেন্ড হয়ে আছো তার কাছে। এতটা অফেন্ড কেন? তুমি এই জন্যই অফেন্ড, যে কেন কি এই মানুষটি তোমাকে অফেন্ড বানিয়ে দিয়েছে, বিকজ তোমার কোনো দোষ ছিল না, বিকজ এই মানুষটি তোমার এখানে ইগো ছিল এই মানুষটার, বাট এই ইগোর জন্যই হয়তো আপনারা এনার সাথে ঠিক হ্যান্ডেলটা করতে পারেননি। সো এখন ইউর কারেন্টলি, আমার তো মনে হচ্ছে আপনি সিঙ্গেল বা ওয়ান সাইডেড কারোর সাথে আছেন, বা এখন কারেন্টলি আপনি যার সাথে সম্পর্কে আছেন না কেন, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, এই সম্পর্কটা একটু পুরনো, এই সম্পর্কটা একটুখানি হলো পুরনো, একটু পুরনো সম্পর্ক, এটা একটু পুরনো, বা যদি নতুনও হয়ে থাকে, দেখুন সবার এনার্জি তো সবার সাথে ম্যাচ করে না, যদি নতুনও হয়ে থাকে, বাট না এখানে কেউ মানুষ তো এখানে পুরনো একদম, যাকে আমরা বলি 3, 4, 5 বছর, 7 বছর পুরনো সম্পর্ককে নিয়ে আমার কাছে হয়তো এই রিডিংটা দেখতে এসেছেন যারা তারা 7 বছর, 10 বছর বা 5 বছর পুরনো সম্পর্ককে নিয়ে রিডিংটা দেখতে এসেছো তোমরা। সো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাদেরকে নিয়ে কী চাইছে, এই সম্পর্ককে নিয়ে কী চাইছে,
তাদেরকে নিয়ে কী চাইছে বা ভাবছে বা কী চাইছে এই সম্পর্কটাকে নিয়ে। এই যে সম্পর্ক, দেখুন এক কার্ড, সেম কার্ড একদম। উনি নিজের ইগো, নিজের মনের অন্তর্দ্বন্দ্ব এবং কি কিছু মানুষের ব্লকেজের জন্য আর আসতে পারছে না। বা এটাও হতে পারে যে তাকে ম্যানুপুলেট করা হচ্ছে, তাকে কারোর কাছে গিয়ে বোঝানো হচ্ছে যে দেখো এই মানুষটি ভালো না, এই মানুষটি এরকম করে, এই মানুষটি ওরকম করে, এই মানুষটির কাছে তুমি যেও না। তো এইটা হতে পারে। তখন মানুষটা কী হচ্ছে, কনফিউশন। তখন মানুষটার কী হচ্ছে, কনফিউশন। উনি বুঝতে পারছেন না। তখন উনি একটা মনের অন্তর্দ্বন্দ্বে চলে যাচ্ছে যে আমি কি এই সম্পর্কটাকে নিয়ে আবার শুরু করব, নাকি এই সম্পর্কটাকে রেখে দেবো, আবার শুরু করবো নাকি সম্পর্কটাকে রেখে দেবো। কারুর চক্রান্ত, কারুর ম্যানুপুলেশনের জন্য, কারুর কিছু কিছু মানুষের ম্যানুপুলেশনের জন্য এই সম্পর্কটা হচ্ছে না। কিছু কিছু ম্যানুপুলেটেড পার্সনদের জন্য এই সম্পর্কটা এখনও পর্যন্ত আটকে আছে। আপনারা লং টার্ম কমিটমেন্ট চান, যারা যারা আমার ভিডিওস দেখছেন তারা সবাই হয়তো লং টার্ম কমিটমেন্ট চান, বাট এই যে মানুষটি ইনি হয়তো হতে পারে দিতে পারছে না। ক্ল্যারিফাই ফাইভ অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই ফাইভ অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই ফাইভ অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই ফাইভ অফ হ্যান্ডস। ওকে, এইখানে উনি এইটাও বলতে চাইছে যে এখানে ওনার অনেক ইগো ছিল। আরেকটা হতে পারে, কেন কি রিডিংটা চেঞ্জ হয়ে গেল যেহেতু অ্যাপোলজিটা আসলো। ওনার ইগো ছিল, বাট উনি এখন এই যে এত যে দ্বন্দ্ব ছিল, এত যে সমস্যা ছিল, এই সমস্যাটাকে নিয়ে উনি সরি চাইছেন যে সরি, তুমি আমায় অ্যাপোলজি দাও, তুমি আমায় ক্ষমা করো, আমি ভুল করে ফেলেছি, একটা খুব বাজে ভুল করে ফেলেছি, আমি তোমাকে নিয়ে খুব খারাপ কথা হয়তো শুনতে পেয়েছিলাম বা বুঝতে পেরেছিলাম। কেউ কারণ এনার, আমার তো মনে হচ্ছে কেউ মানে কিছু একটা এনার থেকে কাউকে হয়তো বলা বলি হয়েছে বা কোনোভাবে কোনো এমন একটা কথা হয়তো আপনার ব্যাপারে ইনি জানতে পেরেছেন, যার পরে এরা বিশ্বাসই হয়নি যে এ বাবা এরকম জিনিসও তো হতে পারে, মানুষটিকে আমাকে ছাড়াও কোনো অন্য মানুষকে ভালোবাসতে পারে। বা কোনোভাবে আপনার নামে অ্যালিগেশন লেগেছিল, বাট এখন সেই অ্যালিগেশনটা আর নেই, বিকজ এই মানুষটি বুঝে গেছে যে আপনি ছাড়া আর কেউ নেই এনার, আপনি ছাড়া এনার আর কেউ নেই। আর আপনি আপনার জীবনে কাউকে রাখেননি, শুধু এনাকেই রেখেছেন আর এনাকেই ভালোবাসেন। আর ইনি এইটাকে নিয়ে খুবই দুঃখিত এবং কি ইনি ফরগিভনেস মানে ইনি ক্ষমা চাইছেন, মানে লিটারালি ইনি ক্ষমা চাইছেন আর বলছেন তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি পারলে এই সম্পর্কটাকে ধীরে ধীরে স্টেবল করো, বাট তুমি আমায় ক্ষমা করে দাও, তুমি আমাকে একটা সেকেন্ড চান্স দাও, আমি রিটার্ন করতে চাই। দেখবেন অ্যাপোলজির কার্ডে লেখা আছে রিটার্ন। সো এই মানুষজন না রিটার্ন করতে চায় কোনোভাবে, মানে এই সম্পর্কে উনি এতটাই কমিটমেন্ট চাইছেন এবং কি কমিটমেন্ট দিতেও চাইছেন এবং কি উনি এই সম্পর্কে ফিরতে চাইছেন, বুঝতে পেরেছেন তো। পাস্ট লাইফের কানেকশন আছে কারোর সম্পর্কে, আপনাদের মনে হয়তো হতে পারে, আপনাদের হয়তো মনে হয় যে আমি যে সম্পর্কটাকে নিয়ে ডিল করছি সেই সম্পর্কে পাস্ট লাইফের কানেকশন আছে। সো অবশ্যই মানে এনার্জিটাকে ক্লেম করবেন। ওকে, যদি আপনাদের মনে হয়ে গিয়ে থাকে তাহলে থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাদেরকে নিয়ে কী চাইছে এই সম্পর্কটাকে নিয়ে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাদেরকে নিয়ে কী সম্পর্কতে কী চাইছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাদেরকে নিয়ে কী চায়, যারা আমার ভিউয়ার্স মুন কার্ডের এনার্জি দেখুন, এই সম্পর্কে ইনি রিটার্ন তো করতে চান। আমি আরেকটুখানি কার্ড ছিল, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাদেরকে নিয়ে কী চায়, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাদেরকে নিয়ে কী চায়, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাদেরকে নিয়ে কী চায়। আচ্ছা, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাদেরকে নিয়ে কী চায়, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাদেরকে নিয়ে কী চায়। আচ্ছা দেখুন, উনি পাস্টকে ভুলে যেতে চাইছেন, পাস্ট ইজ পাস্ট। ওকে, উনি ভুলে যেতে চাইছেন। উনি পাস্টে যে খারাপ বিহেভিয়ার করেছিলেন, ওনার হয়তো তখন একটু, আমার তো মনে হচ্ছে আপনার পার্টনারের বার্থ চার্টে মুনের প্রবলেম আছে, চন্দ্রের একটা প্রবলেম আছে। ক্ল্যারিফাই দ্য মুন লুস্টিং। আমি যেটা বলেছিলাম যে এই মানুষটি একাধিক মানুষের সাথে সেক্সুয়ালি অ্যাট্রাক্টেড, শুধু আপনার সাথে না, এই মানুষটি শুধু আপনার সাথে না, কোনো একাধিক মানুষ। এবং কি লুস্টিং মানে তো তোমার এখানে মানে নট কমিটাল মানে এই সম্পর্কটা কমিটাল হবে না, শুধুমাত্র আমি তোমার ইউজ করবো আর তারপরে আমি তোকে ছেড়ে দেবো,
আমি তো সারা জীবনের না। সেখানে সেক্সুয়াল এনার্জিস এসেছে, সো লুস্টিং কার্ডটা এসেছে এখানে। সো অবশ্যই এই মানুষটি, যারা আমার এই রিডিংটি দেখছেন, যারা যারা তোমরা, এই মানুষটি থার্ড পার্টির কাছে এতটাই মগ্ন হয়ে গেছিলো যে আপনাকে ইনি জাস্ট লাইক ভুলে গেছিলো, মানে আপনি যেন এনার কাছে কোনো ইম্পর্টেন্সই দিচ্ছেন না। হয়তো ইনি লুস্টিং কার্ড, মানে এই কোনো এমন একজনের কাছে চলে গেছে থার্ড পার্টির কাছে সরি, মানে থার্ড পার্টিকে সরি চাইছে, থার্ড পার্টির জন্য আপনার কাছে এখন সরি চাইছে, বলছে সরি আমাকে ক্ষমা করে দাও, আমি একটা ভুল করে ফেলেছি, প্লিজ তুমি আমায় ক্ষমা করে দাও। বাট এখন এনার সাথে আর কোনো সম্পর্ক নেই, বাট হ্যাঁ ইনি ক্ষমা চাইছে যে তুমি আমায় ক্ষমা করে দাও, আমি তোমার সময় দিইনি বলে হয়তো আজ আমার এমন খারাপ চলছে আমার দিনগুলো। কেন কি ইনি এইটাই বলছেন যে যখন তুমি আমার সাথে ছিলে তখন আমার সব কিছুই ঠিক ছিল, আমি ফুলফিলমেন্ট ছিলাম, আমার যেন সব গুছিয়ে ছিল, আমার সংসার বাড়ি ঘর সব যেন গুছিয়ে ছিল, কোনো টানা পড়ে না আমার জীবনে ছিল না। কিন্তু যখন থেকে তুমি চলে গেছো তখন থেকে আমার যেন মনে হচ্ছে আমি যেন শেষ হয়ে যাচ্ছি। আমার শুভর গুড টাইম আসছে না, তুমি না আসলে আমার গুড টাইম কেন আসে না আমি বুঝি না। এইটাই ইনি এখন এই সম্পর্কে এটাই চাইছেন যে এই সম্পর্ক থেকে যত নেগেটিভ টক্সিক পাস্ট এটাকে রিলিজ করে দিয়ে ইনি একটা নতুন শুরু করতে চাইছেন সম্পর্কে, অবশ্যই সম্পর্কে নতুন শুরু করতে চাইছেন। একটা নেগেটিভ টক্সিক পাস্ট অবশ্যই এনার আছে, তার জন্যই হয়তো ইনি ভেবেছেন। সেখানে চ্যারিয়েটের এনার্জি, অবশ্যই ক্ল্যারিফাই দি চ্যারিয়েট, ক্ল্যারিফাই দি চ্যারিয়েট, ক্ল্যারিফাই দি চ্যারিয়েট, ক্ল্যারিফাই দি চ্যারিয়েট, ক্ল্যারিফাই দি চ্যারিয়েট। দেখুন ইনফ্লুয়েন্সেস থার্ড পার্টি, এটাকেই উনি পিউরিফাই করছেন। অ্যাটাচমেন্ট, দেখুন উনি এই সম্পর্কের অ্যাটাচমেন্ট, থার্ড পার্টি অ্যাটাচমেন্ট থেকে উনি বেরিয়ে গেছেন, উনি বেরিয়ে আপনার দিকে আসছেন, আর নিজেকে উনি রিলিজ করে দিয়েছেন, উনি নিজেকে রিলিজ করে দিয়েছেন যদি থার্ড পার্টি সম্পর্কে থেকে থাকে। আর আমার তো মনে হচ্ছে যে থার্ড পার্টি ছিল তার সাথে এনার কোনো কোনো সেক্সুয়ালি লিঙ্কড, রোমান্টিক্যালি লিঙ্কড ছিলেন, না হলে লুস্টিং কার্ডটা আসতো না। এবার এটা হতেও পারে নাও হতে পারে, এটা যে যার পার্সোনাল লাইফের ব্যাপার। বাট হ্যাঁ আপনি ওনার মনে মানুষ বলে আপনার অবশ্যই জানার অধিকার অবশ্যই 100% আছে। সেখানে অ্যাটাচমেন্ট এসেছে, এই যে অ্যাটাচমেন্ট, এই অ্যাটাচমেন্ট থেকে ইনি বেরিয়ে গেছেন টোটালি না বললেও আমি 80% বলতে পারি, 90% বলতে পারি বেরিয়ে গেছে। বেরিয়ে এবার আপনাকে ইনি স্টেবিলিটি দিতে চাইছে এই সম্পর্কে, এটাই ইনি চাইছে, স্টেবিলিটি দিতে চাইছে। না কি চাইছে? স্টেবিলিটি দিতে চাইছে, সম্পর্কটাকে একটা নতুন ফর্মে আনতে চাইছে। সম্পর্কে এই যে আধা উনি ছেড়ে দিয়ে চলে গেছেন, এটাকে উনি ফুলফিল করতে চাইছেন। এস অফ কাপস আপনার সাথে আনকন্ডিশনালি ভালোবাসা চাইছে। লাভার্স কার্ড আপনাকে ভালোবাসতে চাইছেন এবং কি আপনাকে নিজের ওয়াইফের জায়গাটা দিতে চাইছে। ওকে, সো আমি এতটা বললাম, এরপর আমি আরও রিডিংটা করব, তাই জন্য আমি বলে রাখছি এখানে যদি আমার কথাগুলো মিলে থাকে তো আমার এই এনার্জিটাকে অবশ্যই ক্লেম করবেন। সো চ্যারিয়েটের এনার্জিসে অবশ্যই এই মানুষটি একটা নতুন শুরু চাইছেন, এই সবার থেকে বেরিয়ে গেছেন, এই যে ট্র্যাপ। আমি একটু ইনফ্লুয়েন্সেসটাকে ক্ল্যারিফাই করব। ক্ল্যারিফাই ইনফ্লুয়েন্সেস এরকম ডিস্ট্র্যাক্টেড দেখলেন, উনি থার্ড পার্টির থেকে হয়তো কোনো খারাপ ব্যবহার শুনতে পেয়েছেন বা কোনোভাবে উনি বুঝতে পেরেছেন থার্ড পার্টি মুখোশ পড়ছে, তখন উনি এই থার্ড পার্টি থেকে বেরিয়ে গিয়ে আপনার কাছে আসার কথা বলছেন। ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছে উনি, একদম টোটালি এখান থেকে ডিস্ট্র্যাক্টেড হয়ে এবার নিজের একটা লক্ষ্য উনি স্থির করে ফেলেছেন যে এইবার সম্পর্কে এগোতে হবে, নাহলে হয়তো একটা কোনো এইটুকুর জন্য আমার এই জীবনটা তোমার ভুল হয়ে যাবে পুরো। কারণ আমি যাকে ভালোবাসি আমি তাকে নিয়েই থাকবো। কিং অফ ম্যানস, ক্ল্যারিফাই 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 কিং অফ ম্যানস। আপনি হচ্ছেন ডিভাইন ম্যাসকিউলাইন বা আপনি হচ্ছেন ডিভাইন ফেমিনাইন। তার এটা আপনি মনে করেন যে সেই মানুষটি আপনার ডিভাইন ম্যাসকিউলাইন। এটা হতে পারে যে এই মানুষটি যার জন্য রিডিংটা দেখছেন সে হচ্ছে ডিভাইন ম্যাসকিউলাইন। এবার যদি আপনি ম্যাসকিউলাইন হয়ে দেখেন তো আপনি হচ্ছেন ডিভাইন ম্যাসকিউলাইন বা উনি হচ্ছেন ডিভাইন ফেমিনাইন। তো কেউ একজন ডিভাইনের থেকে এসেছো, না হলে এত পজিটিভ এনার্জি বেরোয় না। আর সম্ভাবনা আছে যে উনি
আপনার সাথে একটা সম্পর্কে রিস্ক নিল। কিং অফ ভ্যান্সের এনার্জি, তো এবার ওনাকে একটু রিস্ক নিতে হবে, না হলে এই সম্পর্কে উনি থাকতে পারবেন না। ওনাকে রিস্ক নিতে গেলে শুরু করতে হবে, শুরু করে তারপরে তো এইগুলো আসবে, এই যে লাভার্স, এস অফ কাপস, এই যে তোমার এস অফ কাপস, এই যে ওয়ার্ল্ড কার্ড, এই যে কুইন অফ পেন্টিকলস, এগুলো কখন আসবে? যখন এই মানুষটি এই সম্পর্কটাকে শুরু করবে, তাই না? তো এই সম্পর্কটাকে শুরু করার জন্য কী নিতে হবে? আমাদেরকে রিস্ক নিতে হবে। তো এই মানুষটি সেটাই করছেন, এই সম্পর্কে উনি রিস্ক নিচ্ছেন। সম্পর্কে রিস্ক টু রিওয়ার্ড নিয়ে উনি এইটা বুঝে গেছেন যে এই মানুষটি আমার সোলমেট, আর এইটাই ফাইনাল, যে আমি এই মানুষটার কাছে যাব, আমার লক্ষ্য হচ্ছে এই মানুষটিকে অ্যাচিভ করা, এটাই হচ্ছে এনার লক্ষ্য। সো এইবার আমি আরও কার্ডস ফেলবো, আর তার মাঝে বলে রাখি যে যারা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিং নিতে চাও বা পার্সোনাল রিডিং নেওয়ার জন্য ইচ্ছুক হয়ে আছো, তাদেরকে বলে রাখি ডিসক্রিপশানে নিচে দেওয়া নাম্বারে পার্সোনাল রিডিংয়ের নাম্বার আছে। সো অবশ্যই ওইটাকে একটু চেক আউট করে নিও পার্সোনাল রিডিংয়ের জন্য। যদি পার্সোনাল রিডিং নিতে চাও, যে মনে হচ্ছে আমি ভিডিওতে যেটা বলছি সেটাও মিলছে, তো আমি একটুখানি পার্সোনাল রিড করে দেখিয়ে দিই যে এক হচ্ছে কিনা ব্যাপারটা, অবশ্যই নিতে পারো। সো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স, তাদের মনের মানুষ তাদেরকে নিয়ে সম্পর্কে কী চাইছে, কুইন অফ পেন্টিকলসটা বেরিয়ে আসছে গাইস, কুইন অফ পেন্টিকলসটা বেরিয়ে আসছে। মানুষটি আপনাকে নিয়ে প্রচণ্ড সিরিয়াস, মানে আমার তো মনে হচ্ছে সম্পর্কটা এই যে 0 থেকে 100 অবধি গেছে, এর মধ্যে আপনারা অনেকবার এই সম্পর্কটাকে নিয়ে মানে ভেবেছেন, এই সম্পর্কটাকে নিয়ে হয়তো মানে এই মানুষটি আপনাকে নিয়ে মানে বিয়ের স্বপ্ন না, আপনার বিয়ের পরে অনেক স্বপ্ন দেখছে, মানে ইনি আমার তো মনে হয় ইনি অনেকটা প্রচণ্ড ডে ড্রিমিং করেন গাইস। এই মানুষটি প্রচণ্ড 4 অফ শর্টসের এনার্জি, এই মানুষটি প্রচণ্ড ডে ড্রিমিং করেন, বাট সেটাকে করতে পারেন না, ডে ড্রিমিং করেন প্রচণ্ড। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স, তাদের মনের মানুষ তাদেরকে নিয়ে এই সম্পর্কে কী চাইছে, উনি অ্যাকশন নিতে চাইছে গাইজ। আর ম্যাসকুলাইন এনার্জি তো অবশ্যই মানুষ অ্যাকশন নিতে পারবে, এইটাই হচ্ছে ইউনিভার্স অ্যাসিওর করে দিচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ তাদেরকে নিয়ে কী চাইছে এই সম্পর্কে, যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ তাদেরকে এই সম্পর্কে নিয়ে কী বললাম গাইজ, এই সম্পর্কে উনি অ্যাকশান নিতে চাইছে, এই সম্পর্ককে নিয়ে স্টেবল করতে চাইছেন। আর এখানে একটা জিনিস বলে রাখি, 9 অফ পেন্টিকলসের এনার্জি, আপনার পার্টনার এখন একটা মানুষ আছে, যখন আপনাকে স্টেবিলিটি দেবে এই মানুষটি একটুখানি একটা আলাদাই মানুষ হয়ে যাবে, বুঝতে পেরেছেন তো? এই মানুষটি একটা আলাদা মানুষ আছে, আপনি এনার মধ্যে অনেক চেঞ্জেস দেখতে পাবেন যখন এই মানুষটি আপনার উপরে অ্যাকশান নেবে, আপনার প্রতি অ্যাকশান নেবে, কেন কি উনি একদম চেঞ্জ হয়ে আপনার থেকে অ্যাকশান নেবে, মানে উনি এই যে আগের যে মানুষটা আপনি তাকে খুঁজে পাবেন না, উনি একটু আলাদা হয়ে যাবেন, একটুখানি আলাদা, সবার চেয়ে আলাদা। ক্ল্যারিফাই দি এম্পারার, ক্ল্যারিফাই দি এম্পারার, ক্ল্যারিফাই দি এম্পারার, ক্ল্যারিফাই দি এম্পারার, পেন, ক্ল্যারিফাই দি এম্পারার, ক্ল্যারিফাই দি এম্পারার। আচ্ছা দেখুন, এই মানুষটির মানে এই মানুষটি প্রথম কথাতে এই সম্পর্কে প্রচণ্ড কষ্ট পেয়েছিলেন, ইনি ভেবেছিলেন যে না হয়তো এই সম্পর্কটা আর ওয়ার্কআউট হবে না, এবার তো মনে হচ্ছে আমি তো মনে হচ্ছে এবার তো মনে হচ্ছে আমার সম্পর্কটা শেষ হয়ে গেল। বাট উনি যখন স্টেবিলিটি দিলেন, উনি একটা কেমিস্ট্রি করলেন, অ্যাট্রাকশন বা স্পার্কের জন্য কেমিস্ট্রি করার পর ফাইনালি উনি আপনাকে একটা ক্ল্যারিটি দিলেন, বিকজ আপনি এই ক্ল্যারিটিটা অনেক মাস না অনেক বছর ধরে আপনি ক্ল্যারিটিটা চাইছেন, যে কোন দিন আমার মানুষটি আমায় এবার স্টেবিলিটি দেবে, এবার হয়তো স্টেবিলিটি দেবে, বা আমাকে অ্যাট্রাকশন বা স্পার্ক বা প্যাশনেট এনার্জিতে এইবার হয়তো আমাকে রাখবে, এইবার হয়তো আমাকে অ্যাট্রাকশন বা স্পার্কের এনার্জিতে রাখবে। বাট ফাইনালি এই মানুষটি ক্ল্যারিটিতে আসছে, ফাইনালি এই মানুষটি একটা ক্ল্যারিটিতে আসছে, ক্ল্যারিফিকেশন এনার্জিতে আসছে, ফাইনালি একটা ক্ল্যারিটি এনার্জিতে আসছে। ইনি বুঝতে পারছেন যে অ্যাট্রাকশন স্পার্ক থেকেই এই সম্পর্কটা শুরু হয়েছে। সো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ তাদেরকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স, আর একটা কথা বলেনি যেটা কি আমার চ্যানেলের মেসেজ, সেটা হচ্ছে এই মানুষটি আপনার প্রতি খুবই অ্যাট্রাক্টেড, তেমনটা না, এই মানুষটি আপনার প্রতি প্যাশনেটও, ইয়েস, এই মানুষটি আপনার প্রতি প্যাশনেট, অ্যাট্রাক্টেড, এবং কি এই মানুষটি মানে একটা রাত কাটাতে চায়, শুধু আপনি হবেন আর উনি হবেন না, সেখানে কেউ হবে না, একটা অ্যালোন আপনার সাথেই
একলা একটা রাত কাটাতে চায়, এই টাইপের এনার্জি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স, তাদের মনে মানুষ তাদেরকে নিয়ে সম্পর্কে কী চাইছে সম্পর্কে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাদেরকে নিয়ে সম্পর্কে কী চাইছে। এই মানুষটি দেখুন, এখানে ইনি অ্যাকশন নিলেন, ইনি হয়তো সম্পর্কে চলেও আসলেন, বাট ইনি এইটা ভাবছেন যে এইটা করা ঠিক হবে তো, কেন কি ইনি একটু প্র্যাকটিক্যাল মানুষ, ইনি খুব একটা ইমোশনাল মানুষ না। এই মানুষটি যে মানুষের আমি রিডিং করছি বা আপনি যে মানুষটিকে ডিল করছেন, সে মানুষটি খুব একটা প্র্যাকটিক্যাল, মানে আমি সরি খুব একটা ইমোশনাল আমি বলবো না, বিকজ এনার মধ্যে এত প্র্যাকটিক্যালিটি আছে, মানে ইনি একটা পয়সা খরচা করার আগে হাজারবার ভাবেন যে আমি আজ যদি একটা 50 টাকা খরচা করছি তো সেই 50 টাকা আমার কত দিনে আমি ফুলফিল করতে পারবো বা কত মিনিটে ফুলফিল করতে পারবো, এই টাইপের এনার ভাবনা চিন্তা, বুঝতে পেরেছেন তো, যে কবে এই 50 টাকা আমার ফুলফিল করতে পারবো। ধরুন 5,000 টাকা কাউকে দেওয়ার আছে, তো উনি এইটা প্রথমবার ভাববেন যে আমি 5,000 টাকা কবে ফুলফিল করতে পারবো, তবে গিয়ে তো আমি দেবো। এই টাইপের যে চট করে এনার থেকে আমি ভালোবাসা, অর্থ, কোনো রকমের কমিটমেন্ট পাবেন না, খুব চট করে ইনি দিতে পারবে না, বিকজ ইনি জানেন যে আমি যদি এখন এনাকে কমিটমেন্ট দিয়ে দিই তাহলে আমাকে সারা জীবন ধরে কমিটমেন্ট এনার নিভিয়ে যেতে হবে, ইনি যেটা বলবেন আমাকে সেটা করে দিতে হবে, এনাকে কমিটমেন্ট দিয়ে দিয়েছি আমি, এই হচ্ছে ব্যাপার। ক্ল্যারিফাই কিং অফ শোর্টস, ক্ল্যারিফাই কিং অফ শোর্টস, ক্ল্যারিফাই কিং অফ শোর্টস, ক্ল্যারিফাই কিং অফ শোর্টস, ক্ল্যারিফাই কিং অফ শোর্টস। দেখুন এই মানুষটি ফাইনালি অনেক বিবেচনা করার পরে ইনি প্র্যাকটিক্যাল হয়। আমি যেটা বলেছিলাম যে ইনি সেকেন্ড চান্স চাইছেন, উনি চাইছেন, উনি ম্যানিফেস্ট করছেন, উনি হোপ এক্সপেক্টিং ফেথ ইন ম্যানিফেস্টিং। শুনুন, এই মানুষটি আপনাকে ম্যানিফেস্ট করছে, প্র্যাকটিক্যালি এটাই ভাবছেন যে আমার রিকনসিলেশন করা উচিত এই মানুষটির সাথে। উনি প্র্যাকটিক্যালি ভাবছেন যে আমি অনেক এই দিক ওদিক করেছি, আমি অনেক এদিক ওদিক এই মানুষটির কাছে গেছি, এই মানুষটি আমায় ভালোবাসেনি, ওই মানুষটির কাছে গেছি, ওই মানুষটিও আমায় ভালোবাসেনি, কেউই ভালোবাসেনি, বলতে গেলে কেউই ভালোবাসেনি, এদিক ওদিক অনেক আমি ঘুরেছি, কিন্তু এইবার আমাকে আসতে হবে এই মানুষটির কাছেই আসতে হবে, বিকজ এই মানুষটি কাছেই আমি সেকেন্ড চান্সটা পাবো। ক্ল্যারিফাই 5 অফ শোর্টস, ক্ল্যারিফাই 5 অফ শোর্টস, ক্ল্যারিফাই 5 অফ শোর্টস, ক্ল্যারিফাই 5 অফ শোর্টস। দেখুন এই মানুষটি চাইছেন লয়ালিটি। আমি বুঝতে পারছি এই মানুষটি নিজেকে প্রচণ্ড ট্রান্সফরমেশন করেছে, বাট ওনার মধ্যে একটা সন্দেহ আছে যে আমি যদি তাকে অফারটা দিই, সে কি সত্যি অফারটা রিজেক্ট করবে নাকি অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করবে, এই ভয়টাও আছে ইনার মধ্যে। ওকে, এই ভয়টাও আছে। ইনি সলিড বিগিনিং করার আগেও ইনি ভাবছেন যে সত্যি আমি যদি সলিড বিগিনিংটা করে নিলাম, আচ্ছা ঠিক আছে, অ্যাট্রাকশনের এনার্জি, কিং অফ ভ্যান্সের এনার্জি, আচ্ছা ঠিক আছে সম্পর্কটা শুরু করি, কিন্তু আমি যদি এই সম্পর্কটা শুরু করি তাহলে কি এই মানুষটি আমাকে সেই সময় যে ভালোবাসা আগে ভালোবাসতো সেই সময় কি ভালোবাসবে? তো এই দেখুন এই অ্যান্সারটা আপনাদের কাছে, যে আপনি ওনাকে কতটা ভালোবাসবেন। যদি উনি ফিরে আসেন, আমি জানি অবশ্যই আপনি ওনার কাছেই থাকবেন, আপনি ওনাকেই ভালোবাসবেন, এটা আমি জানি, বাট এই অ্যান্সারটা আপনি দেবেন যে আপনি ওনাকে কতটা, সত্যি যদি আপনার মনে মানুষ ফিরে আসতো তাহলে আপনি কীভাবে, মানে কী করে এই সম্পর্কটাকে নিয়ে আপনি ডিল করতেন, এটা তো আপনার ব্যাপার। ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই পেজ অফ পেন্টিকলস। দেখুন উনি সবথেকে বড় কথা, উনি এইটাই ভয় পাচ্ছেন যে রিজেকশনের, ওই জন্যে উনি সলিড বিগিনিং করতে গিয়ে উনি কার্ডটা পড়ে বসে ব্রোকেন। সো এটা একটা মেসেজ আছে, এই কার্ডে তো মেসেজ অবশ্যই থাকবে, কিন্তু পড়েছে, সো অবশ্যই মেসেজটা থাকবে। দেখুন এই মানুষটি মন ভাঙার ভয় পাচ্ছে, যে উনি তো সলিড বিগিনিং করেছেন, ওটাই সলিড বিগিনিং থেকে উনি পালাচ্ছেন, যে না আমি আর করবো না, আমি যাবো না, আমি গোস্টিং হয়ে যাবো, মানে আমাকে গোস্ট করা হবে, আমাকে ভুলভাল উল্টোপাল্টা কথা বলা হবে, তাতে আমার মন ভাঙবে, আমি ডিস্ট্রয় হয়ে যাবো, আমি খারাপ হবে লাগবে, আমার হার্ট ব্রোক হবে, আমার মনটা ভেঙে যাবে। তো এই ভেবে কারণ কি এনার মধ্যে কেন কি এখানে এইটা হচ্ছেই এই থার্ড পার্টির জন্য উনি রিজেকশনের ভয় পাচ্ছেন, কেন কি থার্ড পার্টি আপনার নামে অনেক খারাপ কথা বলেছিলেন, রিজেকশনের ভয় পাচ্ছে, সব থেকে বড় কথা, কিছু হোক না হোক রিজেকশনের ভয় পাচ্ছে, যে আমি যদি সম্পর্কটাকে শুরু করে নিই তাহলে যদি সম্পর্কটা খারাপ হয়ে যায়, কোনোভাবে সম্পর্কটা যদি না চলে, এটা দিয়ে উনি ভয় পাচ্ছেন। বাট হ্যাঁ, আমি এইটুকু বলতে পারি, অ্যাসিওর করে দিতে পারি যে সম্পর্কটা ভালো হবে, সুস্থ হবে, স্টেবল সম্পর্ক হবে। ওকে, সো এইবার আমি আবার
আর লাস্ট 3 কার্ডস ফেলবো, এর মধ্যে আমি দেখবো যে সম্পর্ক মানে কী চাইছে শেষ অবধি। সো প্লিজ আমাকে বলো শেষ অবধি ইউনিভার্স এই সম্পর্কে কী চাইছে, লাস্ট 3 কার্ডস আমাকে বলো শেষ অবধি সম্পর্কে কী চাইছে, শেষ অবধি সম্পর্কে কী হবে বা কী চাইছে এই মানুষটি শেষ অবধি কী চাইছে। 9 অফ হ্যান্ডস, শেষ অবধি মানুষটি কী চাইছে, শেষ অবধি মানুষটি কী চাইছে। ওকে, ম্যাজিশিয়ান, ম্যানিফেস্ট প্রচণ্ড করছে এই মানুষটি, ম্যানিফেস্টেশনে প্রচণ্ড বিলিভ করেন কি করেন না আমি জানি না, বাট হ্যাঁ এই মানুষটি প্রচণ্ড মানে ম্যানিফেস্ট করেন। ম্যানিফেস্টেশন আই থিঙ্ক টেকনিক আই থিঙ্ক এনার কাছে জানা আছে কিছু। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড যারা আমার ভিউয়ার্স বা ইউনিভার্সের কাছে এমনি, ঈশ্বরের কাছে এমনি বলে ঈশ্বর তুমি আমাকে মানুষটিকে দিয়ে দাও, সেটাও তো একটা ম্যানিফেস্ট। কোনো ইউনিভার্সকে কোনো কাজ দেওয়া মানেই সেটা ম্যানিফেস্টে পড়ে, সবসময় মনে পড়ে না। ইউনিভার্সের কাছে আমরা কিছু চাইলাম, দেখো আমি গাড়ি বাড়িরও কথা বলছি, আমি ইউনিভার্সকে না, ইউনিভার্স তুমি আমায় পিস দাও, এটা কিছু পিস ম্যানিফেস্টিং, আমি শান্তি চাইছি। ইউনিভার্স তুমি আমায় কিচ্ছু দিও না, তুমি আমায় শান্তি দাও, তুমি আমায়। এবার দেখুন কিছু কিছু মানুষের কি হয় মাথা প্রচণ্ড গরম থাকে, তো আমি যদি ইউনিভার্স তুই আমার মাথাটাকে শান্ত করে দাও, এটা কি হলো, আমরা অ্যাঙ্গারটাকে কম করলাম, মানে এটা হচ্ছে অ্যাঙ্গারলেস ম্যানিফেস্টিং। অ্যাঙ্গারকে আমরা কম করতে শুরু করে দিলাম না, যে আমরা কারো মানুষ হয় যা মানে একসময় কিছু কিছু মানুষের হয় যে মাথা গরম প্রচণ্ড হয়, তারা বলেন যে আমি মাথা গরম কমাবো কীভাবে। আমি সত্যি বলবো যে দেখুন মাথা গরম কমানোর কোনো মেডিসিন পাওয়া যায় না, এটা নিজের মধ্যে থাকে, যে আমি কতটা মাথা গরম থাকবে কতটা মাথা ঠান্ডা থাকবে এটার কোনো মেডিসিন হয় না সেক্ষেত্রে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড যারা আমার ভিউয়ার্স তাদের মনে মনে শিশুটির সম্পর্কে কী চাইছে যারা আমার ভিউয়ার্স। ওকে দেখুন এই শেষতি মানুষটি আমি পুরো ক্ল্যারিফাই করে তারপরে এটা করবো। ক্ল্যারিফাই 9 অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই 9 অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই 9 অফ হ্যান্ডস, ক্ল্যারিফাই 9 অফ হ্যান্ডস। প্রথম কথা তো উনি প্রচণ্ড মানে ক্ষমা চাইছে আপনার কাছে, সরব। উনি ভাবছেন যে আমি আমার অনেকটা সময় লস করে ফেলেছি, আমি যদি আজ এনার সাথে কথা বলতাম, এনার সাথে কন্ট্যাক্টে থাকতাম, এনার সেই দিন আমি যদি ব্লক না করতাম, সেই দিন যদি আমি এত মানে এই মানুষটিকে কষ্ট না দিতাম, হয়তো সেই ব্যাকফায়ারটা আমার কাছে আসতো না। যখনই কোনো মানুষকে আপনি আপনার জীবনে কষ্ট দেবেন, যখনই আপনি কোনো মানুষকে আপনার সামনে যে কোনো মানুষকে আপনি যদি কষ্ট দেন না, তার রিটার্ন কিন্তু আপনাকে পেতেই হবে, সেটা আপনি যেভাবেই পান না, যেভাবেই আপনি পান না কেন আপনাকে কিন্তু রিটার্ন দিতেই হবে, সেটা যেভাবেই হোক না কেন। সো এখানে উনি বলছেন যে আমি ডিপ্রেশনে আছি, আমাকে প্রথমে তো এই ডিপ্রেশন থেকে বেরোতে হবে, তবে কি আমি এই মানুষটির সাথে শুরু করতে পারবো। এখন উনি শুরু করতে চাইছেন না, বিকজ এখানে কুইন অফ ভ্যান্স আছে, এখানে থার্ড পার্টি আছে, সেখানে ক্ল্যারিফাই করবো কুইন অফ ভ্যান্সকে। ক্ল্যারিফাই কুইন অফ ভ্যান্স, ক্ল্যারিফাই কুইন অফ ভ্যান্স। এই দেখুন উনি থার্ড পার্টির থেকে রিজেকশান পেয়েছেন, আমি যেটা বলেছিলাম সেটা কিন্তু ঠিক হলো। দেখুন এখন তো এই মানুষটিকে থার্ড পার্টিও রিজেক্ট করে দিয়েছে, এইটাই বলছে যে তুমি তাহলে সেই মানুষটির কাছে যাও না যে মানুষটির কাছে তুমি আগে ছিলে, তোমাকে তো আমার দরকার নেই। আর এখন এই কারেন্টলি এই ফাইনালি ইনি জানতে পেরেছেন যে আপনি ছিলেন তার ডিভাইন ফেমিনাইন, এত বছর পরে ইনি জানতে পারলেন যে আপনি তার ডিভাইন ফেমিনাইন, ওই জন্য উনি এখন আপনাকে নিয়ে থিঙ্কিং, আপনাকে নিয়ে ক্রেভ করছে, আপনাকে মিস করছে এই মানুষটি, লিটারালি মিস করছে এই মানুষটি, তার জন্যই এই কার্ডটা এসেছে। আপনাকে মানুষটি প্রচণ্ড মিস করছে। আর শেষে এসেছে ম্যাজিশিয়ান, সো ক্ল্যারিফাই করবো ম্যাজিশিয়ানকে। ক্ল্যারিফাই দ্য ম্যাজিশিয়ান, ক্ল্যারিফাই দ্য ম্যাজিশিয়ান, ক্ল্যারিফাই দ্য ম্যাজিশিয়ান, ক্ল্যারিফাই দ্য ম্যাজিশিয়ান। কী ম্যাজিক করতে চাইছে বা সে কী এমন কিছু করতে চাইছে বা কী ম্যানিফেস্ট করছে এই সম্পর্ককে নিয়ে। ক্ল্যারিফাই দ্য ম্যাজিশিয়ান। উনি এইটাই ম্যানিফেস্ট করছে যে ইউনিভার্স এই সম্পর্কের যে কনফ্লিক্ট, এই সম্পর্কের যে ইগো, এই সম্পর্কে যে ইনকম্প্যাটিবিলিটি, এইগুলো তুমি কম করে দাও। বা এইটা হতে পারে যে কেউ এই সম্পর্কে থার্ড পার্টি বা কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করেছে, তার জন্যই হয়তো এই সম্পর্কে এত কনফ্লিক্ট, এত দ্বন্দ্ব, এত দ্বিধা, এত দ্বন্দ্ব। কেন এই সম্পর্কের কনফ্লিক্টগুলো হচ্ছে এই সম্পর্কের ব্ল্যাক ম্যাজিক হয়েছে বলে, এটাও হতে পারে। দুটোই আমি আপনাকে কারণ বললাম, যেটা ইনি ভাবছেন বা ইনি করতে চাইছেন যে এই সম্পর্কে কনফ্লিক্টগুলোকে দূর করতে চাই। সবার শেষে জাস্টিস কার্ড, ক্ল্যারিফাই দ্য জাস্টিস, ক্ল্যারিফাই দ্য জাস্টিস, ক্ল্যারিফাই দ্য জাস্টিস, ক্ল্যারিফাই দ্য জাস্টিস।
ফাইনালি আমি যেটা বলেছিলাম, অনলি ইউ গাইজ, দেখে নিন যেটা আমি বলেছিলাম যে এই মানুষটি শুধুমাত্রই আপনাকে চায়। এই মানুষটি বলছে যে আমি যে ট্র্যাপে ফেসেছিলাম থার্ড পার্টির সাথে, সেই ট্র্যাপ থেকে আমি হিল হয়ে গেছি। ফাইনালি আমি জাস্টিস পেয়েছি, ফ্যামিলি, আমি তোমার সাথে ফ্যামিলি করতে চাই, তোমাকে আমি আমার ফ্যামিলির এক মেম্বার বানাতে চাই, তোমার সাথে আমি বিয়ে করতে চাই, এই টাইপের এটাই ইনি করতে চান এই সম্পর্কে। আর হ্যাঁ, ইনি অনলি ইউ, এই মানুষের শুধুমাত্র আপনাকেই চান আর কাউকে চান না। সো এটাই ছিল আজকের আমার রিডিং। ওকে, রিডিংটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই কমেন্টস করে যাবেন কতটা মিললো বা মিললো না। সো আমি প্রথম থেকে বুঝিয়ে দেবো। প্রথমে এসেছিলো এখানে 2 অফ কাপস, এখানে ওনার একটা ইগো ছিল, এখানে হয়তো কাউকে খারাপ বুঝিয়েছিল বলেই হয়তো এরপরে আসে যে আমি যে ভুল কাজগুলো তোমার সাথে করেছি, বা যদি আমি এই সম্পর্কে ইগো দেখিয়েছিলাম বা এই সম্পর্কে নো কন্ট্যাক্ট করিয়ে দিয়েছিলাম, বা কোনোভাবে এই সম্পর্কে কিছু আমি যদি খারাপ কিছু করছি, তুমি আমায় অ্যাপোলজি করো, তুমি আমায় ক্ষমা করো, আমি প্রচণ্ড ভুল করেছি, তুমি আমায় ক্ষমা করো। আমি জানি আমি থার্ড পার্টির সাথে লোস্টিং হয়েছি, আমি থার্ড পার্টির সাথে ছিলাম, আমি থার্ড পার্টিকে প্রায়োরিটি, তোমার চেয়ে বেশি প্রায়োরিটি থার্ড পার্টিকে দিয়েছি, তুমি আমায় ক্ষমা করো। বাট হ্যাঁ, এখন আমি টোটালি থার্ড পার্টির থেকে ডিস্ট্র্যাক্টেড হয়ে গেছি, আমি থার্ড পার্টি ইনফ্লুয়েন্সেস থেকে ডিস্ট্র্যাক্টেড হয়ে আমি এখন তোমার কাছে আসছি একজন ডিভাইন ফেমিনাইন, ডিভাইন মাস্কিউলাইন হয়ে আমি তোমার কাছে আসতে চাইছি, তুমি আমার হয়ে যাও, এটাই ইনি বলতে চাইছেন। আর আমার অনেক কষ্ট, আমার অনেক যন্ত্রণা আমি তোমাকে শেয়ার করতে চাই, আমার অনেক যন্ত্রণা আছে সেগুলোকে আমি শেয়ার করতে চাই। আমি ফাইনালি আমি তোমার স্টেবিলিটি দেবো, আমি একটা কেমিস্ট্রি তোমার সাথেই শুরু করব, আমি তোমার স্টেবিলিটি দিয়ে একটা কেমিস্ট্রি শুরু করতে চাই। এই সম্পর্কে তুমি আমার একটা সেকেন্ড চান্স দাও। আমি প্র্যাকটিক্যালি ভেবে নিয়েছি এবার ফাইনালি এই মানুষটি আমার লাস্ট, এই মানুষটির পরে আমি আর কোনো মানুষের সাথে সম্পর্ক রাখতে পারবো না। বাট হ্যাঁ, আমার এইটা ভয় লাগছে যে তুমি কই আমাকে না তো করে দেবে না, এই সম্পর্কে আসতে গেলে তুমি আমাকে না তো করে দেবে না, এটাও ইনি ভাবছেন। সো এটাও ইনি ভাবছেন যে আপনি যদি এনাকে না করে দেন, তাই জন্যই ইনি এই পেজ অফ ইন্ডিকেস থেকে এখন পালাচ্ছেন, মানে এই সম্পর্কটাকে স্টেবিলিটি দিতে গিয়ে পালাচ্ছেন। এই সম্পর্কে ইনি চাইছেন একটা শুরু, বাট ইনি পারছেন না, বিকজ ইনি অনেক কষ্ট পেয়েছেন একসময়, এনার মন ভাঙা হয়েছে সবথেকে বড় কথা। ইনি এখন এই সম্পর্কে টোটালি টিকে আছেন থার্ড পার্টির সাথে, বা আপনার সাথে টিকে আছেন, বিকজ এনার কুইন অফ ভ্যান্স এনাকে রিজেক্ট করে দিয়েছে। ইনি ভেবেছিলেন আমি এনার সাথেই সম্পর্ক করব, আর এখন ইনি থিঙ্ক করে যাচ্ছেন, ইনি ভেবে যাচ্ছেন যে এখন আপনাকে মিস করেন, ইনি আপনাকে নিয়ে ভেবে যান, এখন এই কারেন্টলি সিচুয়েশনে আপনাকে নিয়ে ভেবে যান, আর চায় যে ম্যানিফেস্ট করে বা এই কনফ্লিক্ট মিটে যাক, বা এই সম্পর্কে যদি কোনো কনফ্লিক্ট এসে থাকে তো ব্ল্যাক ম্যাজিক করে এসেছে। আর ইনি এইটা চান যে এই সম্পর্কে এই যে যত ট্র্যাপ, এই যত যা, এই সব জাস্টিস হয়ে যাক, সব মিটে যাক, আর আমি তোমার সাথে একটা নতুন শুরু হচ্ছে, মানে যে ফ্যামিলিটা এক অংশ বানাতে চাই, অ্যান্ড অনলি ইউ, তোমার সাথেই থাকতে চাই। সো এটাই ছিল আজকের আমার ভিডিও যদি অবশ্যই ভালো লেগে থাকে তো অবশ্যই যেটা বললাম এনার্জিটাকে ক্লেম করবেন। আমাকে ছোটো ভাই, বড় দাদা, যাই আপনি আপনাকে ভাবুন না কেন, যেটাই ভাবুন না কেন, অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবেন ওনার ফ্রেন্ডস ফ্যামিলি গ্রুপের সাথে। তো এখানেই আজকে আমি আমার ভিডিওটা এন্ড করছি, তো টাটা।